নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার। আজকে আপনাদের জন্য থাকছে একটা দারুণ সারপ্রাইজ, কারণ আজ তুমি যে আমার খেলতে আসছে চারজন স্পেশাল কাপল। আজকে হবে আমাদের লাগাম ছাড়া আনন্দ, দেখব রঙিন দাম্পত্যের নানা রঙ্গ। তাহলে আজকে আর দেরি না করে ডেকে নি আজকে আমাদের সেই চারজন স্পেশাল কাপলকে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। আমরা পেয়ে গেছি আমাদের আজকের চারজন স্পেশাল কাপলকে। প্রথমে আছে আমাদের ম্যাসকিউলার এবং ভীষণ সাংঘাতিক একটা গুড বডিওয়ালা হিরো কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কি। তারপরে আছেন আমাদের সকলের প্রিয় হরদা এবং বৌদি রাজশ্রী। এপাশে আছেন আরও একজন আমাদের সকলের প্রিয় মধুমন্তিদি এবং অশোকদা। তারপরে আছে শ্রমিক এবং সৌমিতা। আজকে আমরা তোমাদের এই চারজনকে নিয়ে খেলবো আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি। এই রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমি 6টা প্রশ্ন করব এবং উত্তরগুলো মন থেকে দিতে হবে। তার জন্য তোমরা পাবে 60 পয়েন্ট। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই উত্তরগুলো দেওয়ার সময় আমরা লক্ষ্য রাখবো যে কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে তার 1 পয়েন্ট করে কাটা যাবে। মানে এই খেলাটার মজাটা হচ্ছে যে উত্তর দেওয়ার থেকে বেশি লক্ষ্য রাখতে হবে যে যাতে চোখের পাতা না পড়ে। প্রথমে আমরা শুরু করব কাঞ্চন এবং পিঙ্কির থেকে, কিন্তু তার আগে একটু কথা বলে নেব। আজকে একটাই কথা বলতে চাই যে তুমি যে আমার অনুষ্ঠানে এসে আমরা প্রথম গলায় মালা পড়লাম, কেননা আমাদের বিয়েটা দুটো সই হয়েছিল খালি। আমাদের হাফবেলার ছুটি পেয়েছিলাম দাদা, মানে যেদিন আমার বিয়ে হয়েছিল সেই দিনই আমি শ্বশুর বাড়ি চলে গেছিলাম, কারণ পরের দিনই পরের বেলা থেকে আমাদের শুটিং এ বেরোতে হয়েছিল আর কি। তো সবই একটা মানে প্যাকেজে আমরা খুব ছোট করে নিয়েছিলাম। কাঞ্চন, একটা দায়িত্ব নিতে পারি আমরা সবাই সামনে। আজকে আমরা তোমাকে আনুষ্ঠানিকভাবে আমরা বিয়ে দেবো, একটা যেরকম ভাবে একটা অনুষ্ঠান করে যেরকম ভাবে পিঙ্কি, এবার বলো কাঞ্চন মল্লিকের স্ত্রী হয়ে বিবাহিত জীবন কাটাবার অভিজ্ঞতা। ওইখানে পেছনে চলে যা। না 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 দাদা, খুব ভালো, কি আর বললাম না। আসলে কি জানেন, বউ হিসেবে আমি খুব খারাপ, আমি নিজে স্বীকার করছি, কিন্তু আমি বন্ধু হিসেবে আই ক্যান বি ওয়েড এন্ড গোল্ড, এটা কাঞ্চাই আমাকে বলেছে। হ্যাঁ, হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই। এবং সত্যি কথা স্বীকার করতে কোনো দোষ নেই, আমার বউ আনারকলি, বাকি সবাই পেঁয়াজকলি। তবে দাদা যাই হোক না কেন, আমি একটা জিনিস বলবো, আমি চিরকৃতজ্ঞ থাকবো প্রোডাকশনের এক বাটি ডাল আর একটা মাছির ওপর। ওইটা না থাকলে, ওই ডাল যদি না থাকতো, ওই ডালে যদি মাছি না পড়তো, তাহলে বোধহয় দুজনে এত পাশাপাশি বসে থাকতে পারতাম। আমরা একটা সিরিয়াল করতাম, সেই সিরিয়ালে দুজনেই রিল লাইফে বর বউ। আচ্ছা, মনে আছে প্রথম শট দিয়েছিলাম বউয়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছি। তারপর যা হয় আর কি, সবার লাঞ্চ হয়ে যায়, আমার একটু বকবক স্বভাব। আমি লাঞ্চ করছি না, হঠাৎ এসে বললো কি ব্যাপার, সবার লাঞ্চ ঠান্ডা হয়ে যায়, তুমি লাঞ্চ। আর এই কথাটা ওকে বলতে না কেউ সাহসও করছে না। তো আমি না অনেকদিন ধরে ভাবছি যে সবাই খাচ্ছে, সবসময় দেখি ফোন নিয়ে চলে যাচ্ছে, কিন্তু নিজের প্রতি এত অনীহা কেন? এত ভালো একজন শিল্পী, আমি তো কাজ করতে গিয়ে যেটা বোঝা যায়, মানে রিয়েলি আই এম গ্রেটফুল দ্যাট আই হ্যাভ ওয়ার্ক উইথ সাচ আ নাইস কো অ্যাক্টর। আমি একদিন সাহস করে গেলাম, হ্যালো মিস্টার কাঞ্চন দা, তখনও দা বলি, আপনাকে একটা কথা বলবো, আপনি যে কোনো ফোরামে গিয়ে আমার নামে কমপ্লেন করতে পারেন, কিন্তু আপনার শিল্পী হিসেবে আপনার নিজের প্রতি এত অনীহা কেন? যে আপনি টাইমে খাবেন, টাইমে একটু রেস্ট নেবেন বলে আমি যখন গ্রিন রুমে এসেছি তখন দেখি আবার ডালের বাটির মধ্যে একটা মাছি। তোমার না, ওর। আলম দেখেছেন? তারপরে আমার ঘরে আমার খাবারটা যেটা ছিল সেখান থেকে আমি আমার ডালটা আমি দিলাম, আপনি এটা খান। আর এরকম ভাবে করলে কিন্তু আপনার শরীর কিন্তু চলবে না। একে তো এই হ্যান্ডিক্যাপ চেহারা, এইটাতেই কাঞ্চন বোধহয় ফ্ল্যাট। হ্যাঁ, তারপর দেখলাম এত কেয়ারিং হয়ে গেল। 11টার সময় একটা এসএমএস আমার মোবাইলে, রাত্রি 11টা। কিন্তু তোকে তো এরকম ভালোবাসার কথা এরকম ভাই অনেকে বলেছে, তাদেরকে এসএমএস পাঠাস? হ্যাঁ, বোধহয়
কানেকশন ছিল না, না নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম। বিধাতার যে হাতে লেখা, বিধাতার যে হাতে লেখা। আচ্ছা, এবার আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে পিঙ্কি, কাঞ্চনের একটা দিক তো আমরা দেখেছি, মানে কাঞ্চনকে দেখলেই সবাই আমরা কমেডি ভাবি, হাসে, অভিনেতা, ঠিক আছে, তার মধ্যে মাঝে সাঝে ওর ব্র্যাকেটে দুষ্টুমিগুলো আছে, সে সব মিলিয়ে বলছি। তুমি আমাকে বলো যে কতটা রোমান্টিক। সেটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। প্রেমিক হিসেবে আমি যদি নিজেকে 100-এ 80 দিই, আমি ওকে 100-এ 1000 দেব, কারণ ওর প্রেমটা ভীষণ নীরব প্রেম। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। ও কখনো মুখে বলে না যে আমি তোমায় ভালোবাসি, কিন্তু সেটা আছে, সেটা ওর চোখে আছে, সেটা ওর মনে আছে, কাজে আছে, সেটা ওর কাজে আছে। কালকেও যেমন আমি ওকে এত বকাবকি করছি, মানে বকাবকি বলতে কি, মানে বোঝাচ্ছি আর কি ভালোবেসে, আলটিমেটলি যখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার গরমে একটা গোটা উঠেছিল, ও পকেট থেকে একটা ক্রিম বার করে আমার বললো, তুমি অন্তত এটা লাগবে। সব জিনিস তো মুখে বলা যায় না, কিন্তু এইটা ওর রয়েছে। ভেরি গুড, ভেরি সুইট। এবারে আমরা কাঞ্চন এবং পিঙ্কি তোমাদের দুজনকে ডেকে নিচ্ছি প্রথম রাউন্ড খেলার জন্য, চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। কখন তুই বেশি ভয় পাস? বউ রেগে গেলে না ঝড় উঠলে? রেগে গেলে। তোমাদের মধ্যে কে বেশি সাহসী? আমি। দুজনের মধ্যে কে বেশি স্বাস্থ্য সচেতন? কেউ নয়। কাঞ্চনের কোন গুণটা তোমার সবচেয়ে ভালো লাগে? ও নীরব প্রেমটা। তোদের জুটিকে এক কথায় কি বলবি? বুনোল বাগাতে তুল। তোমার জীবনে কাঞ্চনের ভূমিকা কি? বন্ধু। ওকে, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। পথের সাথীকে চিনে নিল। খুব ভালো উত্তর দিয়েছো তোমরা, এবং তোমরা একেবারে মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, মানে 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? তুমি তো কেঁদেই ফেললে। ওর দিকে তাকালেই কেঁদে ফেলি। বলতে ভালো লাগছে, কাঞ্চা তো খুব বড় মাপের অভিনেতা এবং পিঙ্কিও অভিনেত্রী, দুজনে একবারও চোখের পাতা ফেলেনি। Fantastic! এবং তার জন্য তোরা এই রাউন্ডে পেল টোটাল 60 পয়েন্ট। সবাই মিলে একটা জোরে হাততালি। কিন্তু থ্যাংক ইউ বললে হবে না, 60 পয়েন্ট এই শুভ দৃষ্টিতে খুব কম কাপল পেয়েছেন। সো যারা এই 60 পয়েন্টস নিয়ে ফেরেন এই পার্টিকুলার রাউন্ডে, তাদেরকে একটা কিছু পারফর্ম করতে হয়। তো এখানে আমরা একটা গান চালাবো, তোমরা নাচবে। সেখানে কাঞ্চন অ্যান্ড পিঙ্কি উইল পারফর্ম। बदन पे सितारे लपेटे हुए, ओ जान तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। बदन पे सितारे लपेटे हुए, ओ जान तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। এবারে আমরা একটু কথা বলে নেবো হরনাথ বাবু এবং রাজশ্রীর সঙ্গে। মানে কত বছর, আমি তো রাজশ্রী বলতে আমার অসুবিধা হবে, কারণ ওকে আমি প্রথম থেকেই বুলা বলে ডাকি। ওর ডাকনাম আমাদের চোখের সামনেই হয়েছে বিয়ে, তাও শুনবো, সবার জন্য শুনবো যে প্রথম আলাপটা কিভাবে এবং কত বছর বিয়ে হলো। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। প্রেমেরই রেলগাড়ি। প্রথম পরিচয় হচ্ছে কি আমার বড়দার শালী, মানে আমার বৌদির বোন। অ্যাকচুয়ালি আমি মঙ্গলদ্বীপ ছবি শুটিং করছিলাম, শুটিং দেখতে এসেছিল, শুটিং দেখা থেকে আরো ক্লোজ, তারপরে আমাদের আলটিমেট যা হয় বিয়ে। সোনা সোনা খামে মোড়া, সবুজে সবুজে ভরা। ফ্যান্টাস্টিক। কত বছর হলো বিয়ে হলো? 23 বছর। হ্যাঁ, 23 বছর হয়ে গেল, মানে আর 2 বছর পর সিলভার জুবলি। যেন প্রিয়তমা, ও গো প্রিয়তমা। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। মানে আমার লাভ ম্যারেজের পেছনে একটা কারণ আছে। টালিগঞ্জের ডিরেক্টর স্ট্রাগল, কখন পয়সা যে পয়সা নেই, কত কিছু, তার থেকে সেফ গেম নিজের লোক সব জানে, ভাই বিয়ে করেছি।
আমাদের তো গার্জেন হিসেবে আরেকটা ছিল আমার দাদা। আমি আজও বলি তো, টালিগঞ্জে গার্জেন উত্তমবাবু চলে যাওয়ার পর প্রসেনজিৎ চ্যাটার্জি। না, ইনফ্যাক্ট আজকে এরকম ইন্টারেস্টিং কথা বলি, মানে আমাদের সম্পর্কগুলো কাজের জায়গার বাইরেও কতটা সেটাই বলার জন্য বলছি। একটা হতো যে এটা হরনাথ চক্রবর্তীর শুটিং বলে নয়, ওর বাড়িটা যেহেতু NT1-এর উল্টো দিকে, যত বছর মানে লাস্ট 20 ইয়ার্স 25 ইয়ার্স আমি যদি NT1-এ শুটিং করেছি, এমন দিন হয়নি যে হরর বাড়ির থেকে কিছু না কিছু খাবার আসেনি, এবং সেটা হরর সামনে থেকে দাঁড় করে বসে খাইয়ে যাবে। একদম, মানে একদম। এইটা একটা। আর একটা সেকেন্ড হচ্ছে আমার ছেলের নাম ত্রিশানজিৎ, এবং এই ত্রিশানজিৎ নামটা বুলার দেওয়া। ও হওয়ার পরে ওই নামটা দিয়েছিল, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। সো কাজের বাইরেও একটা না, আমাদের একটা পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা একটা পুরো ফ্যামিলির মতো। চলে এসো, চলে এসো। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের বিবাহিত জীবন নিয়ে বানানো সিনেমাটা কেমন হবে? রোমান্টিক। তোমাদের সংসার জীবনের পরিচালক কে? সংসার পরিচালক অবশ্যই ও। বুলার কোন উপদেশ তুমি সব থেকে মেনে চলবে? শরীর চর্চা। তুমি পরিচালক হলে হরনাথকে কোন চরিত্রে দেবে? অবশ্যই হাজবেন্ড, প্রেমিক, সবকিছু। আরে ওয়ান্ডারফুল। কোন কাজের জন্য তুমি বুলাকে বলো বাড়িয়ে দাও তোমার হাত? যখনই কাজ থেকে ফিরি দেরি হয় তখনই বলি বাড়িয়ে দাও তোমার হাত। ফ্যান্টাস্টিক। দাম্পত্য জীবনে হরদার সুপারহিট ডায়লগটা কি? আমি যখন থাকবো না তখন আমাকে ফিল করবে আমি যা যা বলতাম তুমি কিছুই মানো না। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। এবং তোমরা মন থেকে উত্তর দিয়েছো, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? বুলা তুমি মাত্র ফেলেছো 2 বার, আর হর ফেলেছে মাত্র 3 বার। মাত্র 3 বার, 5 বার তোমরা ফেলেছো, এবং তোমাদের 5 পয়েন্ট কাটা গেছে, এবং তোমরা পেয়েছো এই রাউন্ডে 55 পয়েন্টস। বাট ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো তোমরা। মধুবন দিদি এবং অশোক দা, কতদিনের পরিচয়, কিভাবে কি হলো? একটা জিনিস খুব ভালো হয়েছে যে তুমি যে আমারে ভাগ্যিস তোমরা এই বছর এই সময় আমাদের ডাকলে, কেননা ওই একটা 25 বছর সেলিব্রেট করতে হয়, অনেক খরচ খরচা হয়, সেটা বেঁচে গেল। তো সেই জন্য তোমাদের কিভাবে ধন্যবাদ। হয়েছিল একটু শুনতে চাই। वही तो सामने वाली खिड़की में। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। তো 25 বছরের দাম্পত্য জীবন কিরকম? এটা বলা খুব মুশকিল। কেন? বাড়ি ফিরতে হবে না? আমার আস্তে আস্তে জানো একটা, তুমি বললে না 25 বছরের বিবাহিত জীবন কিরকম, এটা শুধু আমার অশোকের জন্য নয়, এটা যারাই আর কি এত বছর একসঙ্গে থেকেছে তাদের কথা ভেবে আমার এটা ছড়া মাথায় গজালো আর কি। তো সেটা তোমাদের একটুখানি শোনাই প্লিজ। কি হলো এই বিয়ে, হানিমুনে জমিয়ে রোম্যান্স, বাকিটা ইয়ে। কি হলো এই বিয়ে, মনে হয় খুব খোলামেলা, আসলে পায়ে শেকল তোলা, দাঁড়ের ওপর টিয়ে। কি হলো এই বিয়ে, অনেকখানি সইতে পারা, সারা জীবন বইতে পারা, একটুখানি নিয়ে আর বেশিটাই দিয়ে, এই হলো সেই বিয়ে। ফ্যান্টাস্টিক, খুব ভালো মধুবন্তী, খুব ভালো। এসো অশোক। চলে এসো অশোক দা। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তুমি কি নিয়ে বেশি গর্বিত, বউয়ের রূপ না গুণ? গুণ, বিশেষ করে যখন গুনগুন করে গান করে। অশোকদা খুব জ্ঞানী একজন মানুষ, এটা তোমার গর্ব না আতঙ্ক? গর্বই, কেননা জীবনের অনেক অঙ্ক তো পেরিয়ে এলাম, এখন আর আতঙ্ক হয় না। তোমাদের মধ্যে বাড়িতে কে বেশি কথা বলে? ও বেশি কথা বলে। রোমান্টিক অশোকদাকে কিসের সঙ্গে তুলনা করবে? কবি লর্ড বাইরনের সঙ্গে। মধুবন্তীর কোন কথা তোমার সবচেয়ে মধুর লাগে? রাত্রিরে যে কথাটা বলে শেষে সেটা। প্রথমবার অশোকদাকে দেখে কি মনে হয়েছিল? ক্লাসের ফার্স্ট বয়। তোমার Fantastic! চোখের কাজলে আমার ভালোবাসা। ওয়ান্ডারফুল। এবং প্রত্যেকে ভীষণ মন থেকে উত্তর দিয়েছো এবং সঠিক উত্তর দিয়েছো, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? মধুবন্তী ফেলেছে একটু বেশি, 7 বার। আর অশোক ফেলেছে মাত্র 2 বার। ওয়েল প্লেড অশোক, ওয়েল প্লেড।
তাই জন্য তোমাদের 9 পয়েন্ট মাত্র কাটা গেল এবং তাহলে তোমরা পেলে এই রাউন্ডে 51 পয়েন্ট, বাট ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। ঠিক আছে, এবারে আমরা একটু কথা বলে নিই শমিকের সঙ্গে এবং সৌমিতার সঙ্গে। কত বছর হয়েছে তোমাদের বিয়ে? বিয়ে 20 বছর, 20+। তার আগে 8 বছরের অ্যাফেয়ার। 8 বছর মানে 28 বছর। ভেরি গুড। বছর দেখে মনে হচ্ছে না কিন্তু দুজনের 28 বছর পেরিয়ে গেছে। কারণ মানে উই স্টার্টেড অফ ভেরি আর্লি। হ্যাঁ, তাই মনে হচ্ছে, একদম ছোট্ট সময়। আমি ফার্স্ট ইয়ার, ও 11। মানে আমার কলেজ ছিল ওর পাড়ায়, সাউথ সিটি কলেজে আমি পড়তাম, আর ও থাকতো বালিগঞ্জ গার্ডেন্সে। আমার অনেক কমন ফ্রেন্ডস ছিল, তো তাদের সাথে আমি ক্রিকেট খেলতাম, মাঝে মধ্যে দেখতাম, বেরোতো। আরও তখন অনেক পড়াতো, আমি আমাদের সব বন্ধু বান্ধব ছিল, তো আমি বলতাম একটু আলাপ করিয়ে দে না। যদি বন্ধু হও, তো কেউ দেখতে বেপাড়া ছেলে এসে পাড়ার মেয়ের সঙ্গে আলাপ করতে চেয়েছে, কি কিছুতেই কেউ আলাপ করতে দিত না। একদিন ডেসপারেট হয়ে আমি নিজে আলাপ করে ফেললাম, তো সেই শুরু আর কি। সো নাও ইটস বিন 28 ইয়ার্স। তো বিবাহিত জীবনের এই অভিজ্ঞতা নিয়েই কি আমি যে বিবাহিত গানটা হয়েছিল? আমি যে বিবাহিত গানটা যখন লিখেছিলাম তখন বিয়ে হয়ে গেছে, আর তখন আমি একটি বিখ্যাত পত্রিকায় অফিসে আমি তখন চাকরি করতাম, ট্যুর করতে হতো প্রচণ্ড। তো একদিন বর্ধমান হোটেলে ট্যুর কাজকর্ম সেরে এসে বসে ফিরে, আমিও আমার সঙ্গে রেকর্ডার থাকতো, তখন তো গিটার ক্যারি করতে পারতাম না। ওই বর্ধমান হোটেলে বসে বসে হঠাৎ নানা রকম বিয়ের ব্যাপার এবং প্রেম এই সমস্ত ভাবতে তখন তো বিয়ে হয়ে গেছে, অনেকটা দিন পেরিয়ে এসেছি, অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকেই গানটা তৈরি করা, গানটা লেখা। আমি হাইটেক কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম, আমি হাইটেক কা বিবি সাহেব। তাতে অবশ্য খুব একটা চটে যায়নি, ও একটু সাপোর্টই করেছিল, সেটা আমার। কিন্তু অনেক অন্যান্য মহিলারা, মানে বিবাহিত মহিলারা খুব চটে গেছিল। হয়েছি বিবাহিত, আমি যে বিবাহিত। কথাগুলো যখন লিখেছিলাম আমি দেখলাম খুব ন্যাচারালি ফ্লোতে কথাগুলো চলে এসেছিল। এটা কেন এসেছিল সেটা আমি জানি না। ভুল করলাম, দিব্যি সুখে ছিলাম, কেন এই ভুল করলাম, নিজের চলে এসো সৌমিক এবং সমিতা, চলে এসো। নিজেই মারলাম, নিজের পায়ে অবশেষে কুড়ুল নিজেই মারলাম। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সৌমিতাকে কোন গানটা আজ ডেডিকেট করতে চাও? তুমি যে আমার। তোমার কোন কথায় সৌমিকের সুর গুলিয়ে যায়? বকা দিলে? ভালোবাসি বললে? সৌমিতাকে কিসের সঙ্গে তুলনা করবে? রামধনু না পূর্ণিমার চাঁদ? রামধনু। সৌমিক মিথ্যে কথা বলছে কি করে বোঝো? সবসময় বলছে। কোনটা সামলানো কঠিন, গানের সুর না বউ? বউ। কোন না বলা কথা আজ সৌমিককে বলতে চাও? একটা কথা আমি কোনোদিন বলিনি, আই লাভ ইউ, সেটা এখন বলতে চাই। বলার প্রয়োজন হয়নি। তোমরা মন থেকে কথাগুলো বলেছো এবং তার জন্য 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু চোখের পাতা আমার মনে হচ্ছে সৌমিতা অনেকবার ফেলেছো। আমারও পড়েছে একদম। সৌমিকের পড়েছে মাত্র 3 বার, কিন্তু সৌমিতার পড়েছে 10 বার। 13 পয়েন্ট কাটা গেল। তার মানে এই রাউন্ডে তোমাদের পয়েন্টস হলো টোটাল 47। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। জানি না আমি, জানো কি তুমি? এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার কাঞ্চন এবং পিঙ্কি। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শোনো দিদি ও দাদা, পড়ে 7 পাকে বাঁধা, শোনো দিদি ও দাদা, পড়ে 7 পাকে বাঁধা, আমি হাইটেক কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম, আমি হাইটেক কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম, আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত, হয়েছি বিবাহিত, আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত, হয়েছি বিবাহিত, দিব্যি সুখে ছিলাম, কেন এই ভুল করলাম, দিব্যি সুখে ছিলাম, কেন এই ভুল করলাম, নিজের পায়ে অবশেষে কুড়ল নিজেই মারলাম, আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত, হয়েছি বিবাহিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর একটা গান। এই গানটা শুনতে শুনতে আমরা ব্রেক থেকে ফিরলাম। এবার শুরু করব সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাঁধা।
বুঝতেই পারছো এখানে সবকিছু রেডি আছে। 7 পাক ঘুরতে হবে, প্রত্যেকটা পাকে একটি করে প্রশ্ন, যার উত্তরটা এইখানে পৌঁছানোর পর, আমরা যেমন দাঁড়িয়ে আছি এখানে পৌঁছানোর পরেই উত্তরটা দিতে হবে। 2 মিনিট টাইম, কারেক্ট আনসার 10 পয়েন্টস। ওকে, প্রথমে কাঞ্চন, পিঙ্কি চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। হুকো মুকো হ্যাংলার বাড়ি কোথায়? বাংলা। সোহাগ চাঁদ বদনীকে কি করতে বলা হয়েছে? নাচতে। ফ্রিজে পাই এমন কোন জিনিস যা আকাশে থেকেও পড়ে? বরফ। পাটকাঠির মতো চেহারা বলতে কেমন গরনের লোক বোঝায়? আমি, মানে রোগা। অস্বাভাবিক কিছু বোঝাতে কোন প্রাণীর ডিমের সাথে তুলনা করা হয়? ঘোড়ার ডিম। ফুলের নাম দিয়ে শুরু একটি বিখ্যাত পাহাড়ের চূড়ার নাম কি? কাঞ্চনজঙ্ঘা। চলো 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 চলো। মাথায় বুদ্ধি নেই বোঝাতে পূজার কোন উপকরণের কথা বলা হয়? ঘট। ডান 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 হয়ে গেছে। ব্যাপারটা কি হলো, প্রথম রাউন্ডেও হাইয়েস্ট স্কোর, মানে চোখের পাতা ঢালোনি। এই রাউন্ডেও 7টা সঠিক উত্তর দিলে এবং পিঙ্কি একটা উত্তরও দেয়নি, সবটাই কাঞ্চা দিয়েছে। কিন্তু দুজনকে একটা তো তার জন্য কিছু করতে হবে, মানে একটা রোমান্টিক কিছু করতে হবে। বিশ্বাস করো, হ্যাঁ গো, আমি আবার বলছি, তোমার চোখের দিকে চোখ রেখে বলছি, ভালো করে চোখের দিকে তাকাও। হ্যাঁ তাকিয়েছি। চোখে- ভীষণ পিচুটি। আমার চোখের দিকে চোখ রেখে বলছি, গো। বিশ্বাস করো। হ্যাঁ করলাম। বিশ্বাস করো, হ্যাঁ। তুমি আমার। তোমার সারনেম তো মল্লিক, বারবার কেন বিশ্বাস বলছো? বলছি বিলিভ করো, আচ্ছা, believe বিলিভ করো। আই লাভ ইউ I এন্ড love মাই ওয়াইফ ইজ আনারকলি এন্ড রেস্ট অফ দ্য মহিলা ইজ পেঁয়াজকলি। লাভ ইউ বেবি। এবারে আমরা হরবাবুকে ডেকে নিই। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চল, দামোদর শেঠের মুরগির মোয়ার সাথে আর কি ভাজা চাই? ভাজা মুরগি। ভেটকি। ভেটকি। চলো, লেখার এমন কোন জিনিস যা গাছেও করা হয়? কলম। ভেরি গুড। চলো, সতর্ক করা বোঝায় এমন কোন শব্দের শেষে শস্য আছে? সতর্ক করা বোঝায় এমন কোন শব্দের শেষে শস্য আছে? আমি কাউকে সতর্ক করছি, কি বলবো? সাবধান। ধান। হ্যাঁ, সাবধান। সাবধান। রাইট। ডম ডম ডিগা ডিগা হলে মৌসুম কেমন? ভিগা ভিগা। ভিগা। ভিগা ভিগা। রাইট। মিষ্টির দোকানে পাওয়া যায় এমন কোন জিনিস বড়ার আগে বসে? দই। হ্যাঁ, দই বড়া। কারেক্ট। চলো, তীর্থস্থান না হয়েও কলকাতায় কোন জায়গার নামে ধর্ম আছে? ধর্মতলা। চলো, বিখ্যাত স্লোগানে যুদ্ধ নয় কি চাই? শান্তি চাই। ডান 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 ডান। আমি বলে দিই, তোমরা 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা তার জন্য পেয়েছো 70 পয়েন্ট। ফ্যান্টাস্টিক। বাড়িতে যখন ফেরে ভীষণ রিজার্ভ, ভীষণ রাগী, আমরা প্রচণ্ড ভয়, একদম সবাই ভীষণ, আমার বড় ছেলে আমি সবাই খুব ভয় পেয়ে গেছি। হঠাৎ খুব গম্ভীর। কিছুক্ষণ পরে যখন দেখলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, কিন্তু আমাকে কেউ গুড নাইট বললো না। তার মানে আমি তখন টিভি দেখছি, ও আমার অ্যাটেনশনটা গ্রো করে, যেই দেখলো আমি কোনো কথার উত্তরই দিচ্ছি না, ডিনার করেই যাচ্ছি, টিভিটা স্টপ করে দিয়ে রুমে ঢুকে গেল। আমরা ভাবলাম রেগে আছে নাকি, ফিরে এসে বললো টাটা। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ। হরো, থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ সো মাচ। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না। অশোকদা, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি কোথায় জুড়ে? হৃদয়। চলো,
অল্প রাজি হওয়া বোঝাতে রাজির আগে কোন গাছ বসে? নিম। চলো। দাঁড়িয়ে আছো তুমি আমার কিসের ওপারে? গানের ওপারে। চলো। অত্যাধিক দুষ্টু বোঝাতে ব্যবহার করা কোন শব্দের আগে দিক আছে? অত্যাধিক দুষ্টু বোঝাতে ব্যবহার করা কোন শব্দের আগে দিক আছে? দিক। হ্যাঁ। সঠিক উত্তর হচ্ছে ডান পিঠে। চলো। ঘরের কোথায় পিঠ ঠেকলে এগোতে হয়? দেয়ালে। কারেক্ট। চলো। হলিউডে কোন অভিনেত্রীকে বাংলা পরীক্ষায় লিখতে হয়? বাংলা পরীক্ষায় বাংলা লিখতে হয়? পরীক্ষায় এই যে লিখতে হয় কে? রচনা। সীতাকে রাবণ যে বনে লুকিয়ে রেখেছিল তার সাথে ইতিহাসের কোন সম্রাটের নামের যোগ আছে? আমার কর্তা ব্যক্তি অর্থাৎ কিনা অশোক। আরে হয়ে গেছে 7 পাক হয়ে আবার 8 পাক। খুব ভালো খেলেছো তোমরা এবং 7টার মধ্যে 6টাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেলে 60 পয়েন্ট। ওয়েল প্লেড। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। শ্রমিক এবং সমিতা চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। রবীন্দ্রনাথের ছড়ায় জল পড়ে কি নড়ে? পাতা। চলো। ये दिल ना होता बेचारा कदम ना होते কি? আওয়ারা। চলো। সুরের সঙ্গে যুক্ত কোন পাতায় সেপাইয়ের কথা পাই? সুরের সঙ্গে যুক্ত কোন পাতায় সেপাইয়ের কথা পাই? কোন পাতা? কোন পাতায় সেপাইয়ের কথা পাই? তাল। তাল পাতা। কারেক্ট। চলো। কোন বাদ্যযন্ত্রের নামের শুরুতে সংখ্যা আছে? দোতারা। চলো। আমার বেলা যে যায় কোন বেলাতে? সাঁঝ। চলো। জাতীয় ফুল দিয়ে শুরু বিখ্যাত সাম্মানিক উপাধিটি কি? জাতীয় ফুল দিয়ে শুরু পদ্মভূষণ। রাইট। চলো। অগ্রিম টাকা বুকিং করা আর আবদার দুটোই বোঝায় কোন শব্দ? এটা লাস্ট টাইম আছে। অগ্রিম টাকা বুকিং করা আর আবদার দুটোই বোঝায় কোন শব্দ? বলে দেবো? সরি টাইম শেষ। এটা কি ছিল? বায়না। বায়না করে। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো এই রাউন্ডে 60 পয়েন্ট। ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে শেষে পেয়েছি দুজন জয়েন্ট উইনার্স, কাঞ্চন পিঙ্কি এবং হরদা বৌদি। এসো প্লিজ। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই, তোমায় ছাড়া একবার চলার রাস্তা আমার নেই। আমরা শুরু করছি আমাদের তৃতীয় রাউন্ড, কাল রাত্রি। কাল রাত্রি মানে বরকে আর বউকে ছেড়ে থাকতে হয় সেই রাত্রিটা। আমাদেরও এখানে খেলায় বর বউকে ডাকা হবে এবং বরকে এখানে বসিয়ে বউকে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং তখন দুটি করে প্রশ্ন করা হবে। তারপরে বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা। যদি মেলে তাহলে প্রতি উত্তর তোমরা পাবে 10 পয়েন্টস, মানে দুটো রাইট আনসার দিলে তোমরা পাবে 20 পয়েন্টস। তো আমরা শুরু করব কাকে দিয়ে? আমাদের ফেমাস কাঞ্চন। তুমি যে আমার, আরো প্লিজ। তোর ফুয়ের জোর পরীক্ষা করব।
আরেকটু 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 ও ফু এ ব্যাস 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 এবার ভেঙে গেল। বেলুনটা পাঠিয়ে দিলাম, প্রশ্নটা বউকে করব। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ। ওয়েট কত? কার? 49। সেটা আমরা মেপে দেখবো তাহলে। কি হচ্ছে দাদা? আনা ওয়েট মেশিন। Now you can do it like this. Take it to the left, or you can do it like that. Or shake it to the right. All my ladies and my mans and my mans and all my ladies. All my ladies and my mans and my mans and all my ladies. जोर का झटका है जोरों से लगा, हाँ लगा, शादी बन गई उम्र कैद की सजा, हाँ सजा। 51, 52, 53। 53 একটু বেড়েছে তো? একটু বেড়েছে। মানে চা খেয়ে তোর ওজন বেড়ে গেল। হ্যাঁ, চা খেয়ে। পিঙ্কি এটা পাঠিয়ে দাও। তুমি যে আমার তিনটে বেলুন আসবে। আচ্ছা এইটা একটা, আচ্ছা হ্যাঁ, এইটা একটা আচ্ছা পিঙ্ক, আচ্ছা, আর একটা এটা হচ্ছে একটা ইয়েলো। ইয়েলো। আচ্ছা তো এই তিনটে বেলুনের মধ্যে একটা বেলুন হ্যাঁ, তোমার বর ফুলিয়েছে, কোনটাও ফুলিয়েছে? এক চান্সে বলে দেবো দাদা। আমরা একটা চান্সেই চাইছি। এইটা ছাড়া হতেই পারে না। এর কি ক্ষমতার বিভাগ! উল্টে দেব, সব পাল্টে দেব, এই সুযোগ পেলে মাল সালতে দেব। নাচ না জানলে উঠোনের কি বাদল। And that was a right answer. এটা পিঙ্কিকে গিফট করে নিয়ে যাক বাড়িতে। হ্যাঁ, নইলে অন্ধ আমার ছেলে এর থেকে বেশি ফলাতে পারে না। এবার আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। আমরা কাঞ্চনের ওজন নিয়েছি, মোটামুটি তিনটে প্যারামিটার তোমায় বলবো। আচ্ছা 45 থেকে 50-এর মধ্যে, না 51 থেকে 55-এর মধ্যে, না 56 থেকে 60-এর মধ্যে। I'll go by 51 থেকে 55-এর মধ্যে। ওকে কোলে তুলেছো কখনো? না, ফিফটি 53। আচ্ছা, তার মানে তুমি বলেছো 51 থেকে 55-এর মধ্যে, and I think it is the right answer. এবং তারপর তোমরা পেয়েছো 10 পয়েন্টস, তার মানে তোমরা এই রাউন্ডেও পেলে 20 পয়েন্টস। আবার কিছু একটা করতে হবে, এবার থেকে হারবো। আমি বলছি চেষ্টা করো না বলে তুলতে। হাততালি দিন, বউ কোলে নিয়েছে। হরদা বৌদি এসো প্লিজ। তুমি যে আমার ফার্স্ট কোয়েশ্চেন হরদা, আজকে বৌদিকে ভালো করে লক্ষ্য করেছো? কিরম সেজেছে? খুব ভালো। বৌদির মাথায় আজকে কটা ফুল আছে? সর্বনাশ। চেনা চেনা এ পথ ছেড়ে তুমি আমি আরো দূরে, চেনা চেনা এ পথ ছেড়ে। মনে হয় ফুল নেই, ফুল নেই? মনে হয়। না, আমি যদি বলি আছে তাহলে বলো কটা আছে? আছে। এই রে, হারিয়ে শোনাতে বারে বারে ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি।
দুটো ভেবে চিনতে বলো, তিনটে ভেবে চিনতে বলো। আবার কি ভেবে চিনতে বলবো? দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাও তো হতে পারে। আবার তো বোমাদা 5-এ চলে গেছে। আমি যতটুকু বুলাকে জানি সবসময় একটু বেশি ফুল লাগায়। তিনটে বা চারটে হবে? ওরম বলতে হবে না, একটা বলতে হবে। এই গন্ডগোল আছে। চলো লক করো হরদা, বলো চারটে লক করি? চারটে লক করে দাও। শিওর? শিওর। তো সেকেন্ড প্রশ্ন। তিনটে ভিডিও দেখাবো, এসো। এই জন্য বলি ক্রিকেট ফ্রিকেট খেলা ছাড়, এগুলো বড় লোকের খেলা। আমার মধ্যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট। আর কোনোদিনও যদি ওই ক্রিকেটের ব্যাট তোর হাতে দেখি, পা দুটো আমি ভেঙে খোড়া করে দেবো। এউসি মানুষ শাঁখা সিঁদুর পরোটি কেন? আমার কিন্তু ভারী ভয় করছে, কোনোদিন ওরা যদি এভাবে ধরে ফেলে। ফোটা বদনাম হলে হোক না, প্রেম সে তো মেলবেই তার পাই। নকল সম্পর্কটাকে আসল করে নেওয়া যায় না। সোনা সোনা খামে মোড়া, সবুজে সবুজে ভরা এই পৃথিবী, নেই তো উপমা। প্রথমটা ছিল চলো পাল্টাই, দ্বিতীয়টা গ্যারাকল, আর তৃতীয়টা শ্বশুরবাড়ি। তিনটে ছবির মধ্যে বৌদির প্রিয় কোনটা? চলো পাল্টে। চলো পাল্টে। ডেকে নি বুলাকে। তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই। আগে বুলা, আমি তিনটে ভিডিও দেখাই তোমার। এসো। তোমার হাত ফোটা বদনাম হলে হোক না, প্রেম সে তো মেলবেই তার পাই। নকল সম্পর্কটাকে আসল করে নেওয়া যায় না। সোনা সোনা খামে মোড়া, সবুজে সবুজে ভরা এই পৃথিবী। এই জন্য বলি ক্রিকেট ফ্রিকেট খেলা ছাড়, এগুলো বড় লোকের খেলা। আমার মধ্যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট। আর কোনোদিনও যদি ওই ক্রিকেটের ব্যাট তোর হাতে দেখি, পা দুটো আমি ভেঙে খোড়া করে দেবো। তিনটে ছবির আমরা ক্লিপিংস দেখালাম। একটা হচ্ছে প্রথমে গানাকল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং লাস্ট হচ্ছে আমাদের চলো পাল্টাই। তিনটে তোমার বরের ছবি এবং তিনটেতেই আমি অভিনয় করেছি। এই তিনটের মধ্যে ওর পরিচালনা করা কোন ছবিটা তোমার সব থেকে প্রিয়? চলো পাল্টাই। চলো পাল্টাই। আচ্ছা, এখানে তো সঙ্গে তোমার ছোট ছেলে এসছে, সে কোথায়? হ্যালো, তুমি একবার আসবে এখানে? শিখছি দৌড়ে ছুটে চলা, শিখছি কঠিন কথা বলা, সহজ কথা। সো তুমি বলো তো, তুমি তো দেখলে ওখানে বসে বসে, বাবার তিনটে ছবি তো দেখালো, তোমার কোনটা ভালো লাগে সব? চলো পাল্টাই। ওকে, সো বুলা বলেছে চলো পাল্টাই, ছেলে বলেছে চলো পাল্টাই, এবং হর বলেছে আমার স্ত্রীর এই তিনটে ছবির মধ্যে সব থেকে প্রিয় ছবি হবে, ভালো ছবি হবে চলো পাল্টাই, এন্ড দ্যাট ইজ দ্য রাইট আনসার। আমরা হরকে প্রশ্ন করেছিলাম যে বুলা এতক্ষণ পাশে বসেছিল এবং কটা ফুল লাগিয়েছে মাথার খোপায়। তো তুমি একটু মার খোপায় একটু দেখে বলবে যে কটা ফুল লাগিয়েছে? একটা, হ্যাঁ, দুটো, দুটো, তিনটে, তিনটে, চারটে। এন্ড হর বলেছে চারটে ফুল। রাইট আনসার। এই রাউন্ডে তোমরা পেয়েছো 20 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বুলা, থ্যাংক ইউ হর। কিন্তু যে 20 পয়েন্টস পেয়েছো তার জন্য কিছু একটা করতে হবে। আমি বলবো দুজনকে, কাঞ্চন এসো। আমি বলছি একটা কথা, শ্বশুরবাড়ি জিন্দাবাদের গানটা চালো, তোমরা নাচো। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। অশোক দা, মধুমন্তী। তুমি যে আমার, তোমার জন্য 3 রকমের সাউথ ইন্ডিয়ান খাবার আসছে। দেখতেই পাচ্ছ কি আছে, উত্তাপাম, ইডলি, দোসা। এই তিনটে আইটেমের মধ্যে মধুমন্তীদের কোনটা খেতে ভালো লাগে? ইডলি। ইডলি, কেন? তেল মশলা ফ্রাইড নয়, তাই জন্য। আর বাড়িতে বানাটা নয়? হ্যাঁ, বাড়িতে করে? রোববার সকালবেলা আসে। ও ফ্যান্টাস্টিক। এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন।
শেষ কবে বলেছো মধ্যবন্তীদিকে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি যে আমার? না হয়তো ঠিক এই শব্দ চয়নে নয়, অন্যভাবে বলেছি। এই শব্দ চয়ন কি তুমি করো না? না, একটু কাছাকাছি করি। এই সপ্তাহের মধ্যেই বলেছি। তোমার শব্দ চয়নটা কিরম ভাবে, মানে তুমি তোমার এক্সপ্রেস করো ফিলিংস কিরম শব্দে? আজকে তোমাকে আমার ভীষণ ভালো লাগছে, কিংবা আই লাভ ইউ হঠাৎ বললাম, এরকম। ওকে, ভেরি গুড। নিয়ে এসো। আগে তোমাকে একটু এখানে নিয়ে আসি। এটা অবশ্য আমার থেকে তুমি বেটার বলবে, তাহলেও এখানে 3 রকমের খাবার আছে এবং 3টি সাউথ ইডলি, ইন্ডিয়ান। দোসাই আর এটা হচ্ছে উত্তাপ্পম। উত্তাপ্পম, রাইট। এই 3টের মধ্যে তুমি কোনটা খেতে পছন্দ করো? আমি একটা জিনিস আমি বলতে পারি যে এক একটা দিন থাকে সপ্তাহের যেদিন আমি খুব স্বাস্থ্য সচেতন হয়ে যাই, সেদিন আমি ইডলি পছন্দ, তাই ইডলি বলবো। একদম রাইট আনসার, কারণ আমিও বলেছি, ও বলেছে, একবার এক কথায় বলেছে ইডলিটা, কারণ তুমি ভীষণভাবে হেলথ কনসিয়াস, তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তো এটা তুমি যে আমার প্রেমের মঞ্চ, তো অশোক তোমাকে লাস্ট কবে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি, বা সেটা যে কোনো ভাষায়, মানে সেটা একটু জানতে চাই। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আমার যতদূর আমার স্মৃতি যদি আমার সঙ্গে কোনো রকম মির্জাফারি না করে, তাহলে 7 থেকে 10 দিনই বলবো। সো ইট ইজ দ্য রাইট আনসার। অশোক বলেছে 7 দিনের মধ্যে, এবং মধুমন্ত্রীও বলেছে 7 থেকে 10 দিনের মধ্যেই আমি যাবো। দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার রচনা, এবং তার জন্য তোমরা পেলে আরো 10 পয়েন্টস। তার মানে এই রাউন্ডে তোমরা পেলে টোটাল 20 পয়েন্ট। ওয়েল প্লেড। এসো সমীক সমিতা। তুমি যে আমার সমীক 3টে গান শোনাবো, গান শোনো। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। कहना है आज तुमसे ये पहली बार, ओ तुम ही तो लाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार। पल पल दिल के पास तुम रहती हो। ধরো একদিন বৌদির মন খুব খারাপ, এর মধ্যে কোন গানটা শোনালে মন একদম চাঙ্গা হয়ে যায়? এটা বাছা খুব ডিফিকাল্ট, তবে আমি এই 3টে গানের মধ্যে একটি গান আমি নিয়মিত শোতে গাই, সুতরাং সেটাই শোনাবো। সেটা হচ্ছে পারুসান ছবির कहना है आज तुमसे पहली बार। ওকে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, বৌদির জন্য যদি শাড়ি কিনতে যাও তাহলে কোন রঙের শাড়ি কিনবে? তুমি একা গেছো, কালো ব্ল্যাক ফেভারিট? আমার, মানে আমি যদি কিনতে যাই আমি ওকে ব্ল্যাক কিনে ব্ল্যাক দেবে। ওকে, ঠিক আছে। দেখে নি। হ্যাঁ, নিয়ে এসো। শ্রমিক একটা দোকানে গিয়ে, ও একলা, তোমার জন্য একটা শাড়ি যদি ওকে কিনতে হয়, কি রঙের শাড়ি কিনে আনবে তোমার জন্য? আইদার ইট উইল বি হোয়াইট আর না হলে ব্ল্যাক। আমরা একটা উত্তর নেব। সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি, কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি। সেই শাড়িটাই আজ তোমায় পরতে। আমার মনে হয় ব্ল্যাক। ইটস ব্ল্যাক। ব্ল্যাক। কেন ব্ল্যাক, কেন বলো আমাকে? মানে হিজ ফেভারিট কালার ইজ হোয়াইট, বাট আমার জন্য যখনই কিনে। এন্ড দ্যাটস দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, 3টে গান শোনাবো। पल पल दिल के पास तुम रहती हो। कहना है आज तुमसे ये पहली बार, ओ तुम ही तो लाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार। हमें तुमसे प्यार कितना
ना ये हम नहीं जानते। তিনটে গান শুনলে, তিনটে খুব ফেভারিট এবং সবার খুব প্রিয় গান। এই তিনটে গানের মধ্যে কোন গানটা শ্রমিক তোমাকে শোনালে ধরো তোমার একটু মনটা খারাপ সেদিন, যে কোনো কারণে তোমার মনটা ভালো হয়ে যাবে? कहना है And that was the right answer. +10, তার মানে এই রাউন্ডে তোমরা পেলে +20. Well played. Thank you so much. এই রাউন্ডে সবাই কাপাকাপি। কাঁপিয়ে দিয়েছে সবাই, কাকে বাদ দেবে? সবাই এসো প্লিজ। প্লিজ। চলে এসেছি 4th রাউন্ডে। ফুলসজ্জা। অপূর্ব। বউ এখানে বসবে আর বরেরা যাবে ভেতরে মৌচাকে। ওখানে একটা গোলক ধাঁধা, সেখানে একটি আংটি লুকানো আছে, সেই আংটিটা বররা খুঁজে বার করবে। এই খোঁজার প্রস্তুতিতে অনেক বাধার সম্মুখীন হতে হবে, সেই বাধাগুলো অতিক্রম করে আসতে হবে, বাধাকে লুকিয়ে বেরিয়ে আসলে হবে। অনেক আত্মীয় স্বজন ঠিক আছে ওখানে। যা যা ফরমাইশ সব মেটাবে, নিয়ে আংটি নিয়ে পরিয়ে দেবে। যে সবার আগে পড়াবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, তারপরে 10 পয়েন্টস, তারপরে 5 পয়েন্টস। চলে এসো দুজনে মিলে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আহারে, প্রথমেই খালি খোপটায় গিয়ে ঢুকলো। এই তো শ্বশুর মশাই না? হ্যাঁ, তা ব্যাপার হচ্ছে তুমি তো বেশ পালকের চাটনি, তুলোর পায়েস খেয়ে শরীরটা তো বেশ ভালোই ফিট করে রেখেছো। কি করতে হবে আমাকে দেখে ডাক্তার কি বলে জানো? কি বলছে? আরে খা রে, ঘি কম খা রে, বেশি ঘি খেলে কোলেস্ট্রল বাড়ে। খা রে, ঘি কম খা রে, বেশি ঘি খেলে কোলেস্ট্রল বাড়ে। খাবি ভুট্টা চিড়ে ভাজা রোজা খালা। আরে আলু খাবি যেটা ভাতে সেদ্ধ হয় খাবি, আগে ফেনগালা হোক হোক হোক। আরে के नीचे छुपा के रखा है, उठा दूं तो हंगामा हो। जाओ 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 এত তাড়াহুড়ো কিসে? আবার মন তুমি গলিয়ে দিয়েছো। হ্যাঁ, জ্বলে গল হয়ে গেছে বলো। হ্যাঁ, জ্বলে। তুমি ফুলসজ্জা করতে এসছো? হ্যাঁ, এসছি তো। এবার ওখানে যেতে হবে। ফুলসজ্জার কি দরকার? আগে ভালো করে ডিনার করে নাও তো। না না, এখানে নয়, আমাকে নয়। ডিনারটা করো, একটু গায়ে ভর্তি হো। কি খাবো? শোনো না, বলো না। জিরো ফিগার শুনেছি, এরকম ফিগার মাইনাসে রান করে জীবনে দেখি। কেমন করছে, আমি ওটা হাঁটতে পারছি না। যাও যাও যাও, তোমার দিকে মায়া হচ্ছে। কত আশা করে গেছিলাম, সবার সঙ্গে দেখালো, আসল লোকেদের সঙ্গে দেখালো। আহা গো, ডাকবো? ছিল তুই তোর ছিলি না শালির কাছে গেলি না? ডাকবো? না না না, কাঞ্চন পিঙ্কির জন্য এই আংটি নিয়ে এসছে মাত্র 2 মিনিটের মধ্যে। আসলে যারা আটকাবার চেষ্টা করেছিল, সাইজটা তো একেবারে -0, চুট সারাপ করে বেরিয়ে চলে এসছে, কিন্তু ওর মুখটা একটুখানি করুন, তো আমি সেই চান্সটা ছাড়বো না, আমি শালিকে এখানে ডাকছি। Thank you. অরদা বৌদি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। ইমন কি চায়, জানো যদি ইমন কি চায়, তবে কেন সরে আছো তুমি? ওদিকে একটু আরো কাছে লেগে আজ রাতে
আপনি তো একজন মাননীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা অভিনেত্রীরা আপনার নির্দেশ পালন করেন। দাদা, আপনি কার নির্দেশ পালন করেন? আমি আমার যাকে বিয়ে করেছি আজ থেকে তার নির্দেশ পালন করি। জামাই, তোমার শাশুড়ির সাথে না আমার সম্পর্কটা খুব কনফিউজিং, তো কে কোনটা আগে করেছে কিছুই বুঝতে পারি না। কে প্রথম আটা মেখেছি, কে প্রথম লেচি বেলেছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম রুটি সেঁকেছি। বলো তুমি না আমি কে প্রথম কাছে এসেছি। আমার গুণী জামাই, খুব গুণী জামাই। কিন্তু জানো জামাই, আমার একটাই দুঃখ, তোমার কোনো ছবি না আমি দেখতে পারিনি গো। কেন? আমার সাহসে কুলোয়নি। যখনই তোমার ছবি রিলিজ করতো লোকে বলতো হরর ছবি আসছে। তোমার আর আমার বর দুজনের মধ্যেই না একটা জিনিস খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, কালো চুল। ঠিক আছে, এবার ভালো ছবি, প্রেমের ছবিও করো, আমিও দেখবো। হ্যাঁ, কিন্তু লোকে সেই হরর ছবি বলবে। হরো নিয়ে এসছে বুলার জন্য আংটি, মাত্র 3 মিনিট 10 সেকেন্ডে। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হরো। অশোক দা, মধুমন্তী দি। ছড়া ছড়িয়ে দিন দাদা। প্রেমিকাকে বললে হেবো, আমার জন্য একটু ভেবো। এখন না হয় আমি বেকার, ভবিষ্যতের মানি মেকার, তখন ডাবল দেবো। জামাই খোঁজে আংটি আর স্টেজে মধুমন্তী আর বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। আরে জামাই খোঁজে আংটি আর স্টেজে মধুমন্তী আর বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। কোনো চিন্তা নেই, তুমি কবিতা ভালোবাসো, আমার সুন্দর জামাই কাল চাড়াল, আমি আজ কাল পরশু সব চাড়াল। तेरा जलवा तौबा तेरा प्यार, तेरा इमोशनल अत्याचार। तौबा तेरा जलवा, तौबा तेरा प्यार, तेरा इमोशनल अत्याचार। जाओ जाओ दिलबर, ओ दिलबर। সকলের সাথে ঠিকঠাক করে নাচানাচি যা বলেছে সব করেছে। মানে না, আমি সত্যি অশোকদার কাছে আমি এক্সপেক্ট করি, অশোকদার সবাই কথা সবাই শুনছে। অশোকদা, তোমার জন্য হাততালি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মানে জিততে না পারলে কি হলো, শ্বশুর বাড়ির লোক খুশি হবে। অশোক নিয়ে এসছে মধুমন্তীর জন্য আংটি, মাত্র 4 মিনিট 28 সেকেন্ডে। ওয়েল প্লেড, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। এবার দেখে নেবো আমরা সৌমিক এবং সমিতা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। পালালে তো হবে না, পালালে তো পালালে তো হবে। কোথায় ঘর? ছাড়ো, তুমি অন্য ঘরে যাও, এটাই আমার ঘর। দেখো ফুলসজ্জার রাত,
এমন একটা রাত যা তোমার মননে স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে, তাই না? তাই না? সুতরাং তোমার কাছ থেকে এই রাতে আমি না একটা কথা আদায় না কেড়ে নিতে চাই। আমার গাড়ির উপর দিয়ে কাঠবিড়ালি হাঁটবে। হ্যাঁ, ও তো হাঁটবে, আরো কত কিছু হাঁটাতে পারি আমি, তুমি জানো না। তোমার এই শাশুড়ি কত ট্যালেন্টেড, আজ তুমি দেখো। হ্যাঁ, যেটা বলছি শোনো, তোমার ওই ফুলসজ্জার খাটটা তুমি দেখেছো? সেটাতে তোমার সুন্দর স্ত্রী বসে আছে। কত সুন্দর সৃজনে, কত সুন্দর যত্নে ওই খাট সাজানো, ফুল ছিটিয়ে সাজানো বাগান করা হয়েছে, তাই না? তুমি কথা দাও ফুলসজ্জা রাতে ওই খাট তছনছ করবে না? चुटकी जो तूने काटी है, चोरी से काटी है, यहाँ वहाँ रूठी हूँ मैं, तुझसे रूठी हूँ, मुझे मना लेना ओ जाने जा। छेड़ेंगे हम तुझको, लड़की तू है बड़ी बुम्बाट। उलाला उलाला, उलाला उलाला, तू है मेरी फैंटेसी। छूना ना छूना ना, छूना ना छूना ना, अब मैं जवा हो गई। अरे 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 उलाला उलाला, उलाला उलाला, तू है मेरी फैंटेसी। छूना ना छूना ना, छूना ना छूना ना, अब मैं जवा हो गई। এইবার ব্যাপারটা হচ্ছে ভোটের সময় জেতার পর সবাই বলছে শুধু নিচে বাজি ফাটালে হবে না, ওপরেও ফাটাতে হবে। সেই জন্যই বলছি টুবড়ি ওরে ওরে ওরে, টুবড়ি ওরে ওড়াতে জানলে, টুবড়ি ওরে ওরে ওরে, কোত্থেকে কিনে আনলে। টুবড়ি না উঠলে পরে দো দো মায়া গুন্দেরে, টুবড়ি না উঠলে পরে দো দো মায়া গুন্দেরে, নিচে ফাটে দো দো মা, ওপরে ফাটে দো দো মা, নিচে ফাটে দো দো মা, ওপরে ফাটে দো দো মা, আরে নিচে ফাটে দো দো মা, ওপরে ফাটে দো দো মা। अपड़ी पोड़े पोड़े पोड़े, अस्सी पोड़े कन्नाले, इपड़ी पोड़े पोड़े पोड़े, इड़स पोड़े कैया। সমিত নিয়ে এসছে সমিতার জন্য আংটি, মাত্র 5 মিনিট 5 সেকেন্ডে। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ কাঞ্চন, এটা কি হচ্ছে? আবার এই রাউন্ডের হাই স্কোর তোরা চলে এসো কাঞ্চন এবং পিঙ্কি। সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং পরিয়ে দাও বউকে। আমাদের লাস্ট রাউন্ড হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা দুজনে পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পারবে না। তারপরে প্রশ্ন করা হবে প্রথমে বউদেরকে যখন প্রশ্ন করব মুখে কিছু বলবে না, হাতে বোর্ডটা তুলে দেখাবে, উত্তর দিতে পারবে কি পারবে না হাজবেন্ড। তারপরে হাজবেন্ডের কাছে যাব, তার থেকে যদি উত্তর পাই সঠিক এবং তোমরা যদি দেখিয়ে থাকো যে পারবে, তাহলে প্লাস 20 পয়েন্টস। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড উত্তর দিতে না পারে, তাহলে কিন্তু -20। যদি দেখাও পারবে না, হাজবেন্ড উত্তর দিতে পারে, তাহলে 0 পয়েন্ট, কোনো মাইনাস হবে না। যদি দেখাও পারবে না, হাজবেন্ড উত্তর দিতে না পারে, তাহলেও 0 পয়েন্ট। টপ 2 যারা কাঞ্চন এবং পিঙ্কি এবং হরনাথ এবং রাজশ্রী, তাদের নিয়ে আমরা লাস্ট রাউন্ডটা খেলবো। প্লিজ তোমরা চলে এসো জায়গায়। তুমি যে আমার কাঞ্চন এবং পিঙ্কি আছে 170 পয়েন্টসে, হরনাথ এবং রাজশ্রী আছে 160 পয়েন্টসে। প্রথমে পিঙ্কি। মহান পুরুষের সেই উক্তি টাকার সঙ্গে তুলনা, এখানে নাকি পা না পড়া অহংকারের সূচনা। তোমায় দেখাতে হবে কাঞ্চন পারবে কি পারবে না। পিঙ্কি দেখিয়েছে, এবার কাঞ্চন।
মহান পুরুষের সেই উক্তি টাকার সঙ্গে তুলনা, এখানে নাকি পা না পড়া অহংকারের সূচনা। মাটি। বোঝাও। টাকা মাটি, মাটি টাকা, রামকৃষ্ণদেব বলেছেন। আর মাটিতে যখন পা না পড়ে সেটা অহংকারের সূচনা। ফ্যান্টাস্টিক কাঞ্চন, ফ্যান্টাস্টিক। কিন্তু পিঙ্কির তোমার প্রতি একেবারে কি দেখালে তুমি? তোমার বরের প্রতি কোনো কনফিডেন্স নেই? দেখাও কি দেখিয়েছো তুমি। And that was the right answer. Yes! তোমরা পেলে +20, তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 190 ওয়েল প্লেড। হরনাথ এবং রাজশ্রী আছে 160 পয়েন্টসে। বুলা তোমার জন্য। দুই পক্ষের তুমুল লড়াই, যুদ্ধ শেষ 18 দিনে। প্রাচীন ভারতের কত কথা ঠিক উত্তর নাও চিনে। অনুমান করেছে বুলা, এবারে হর তোমাকে বলতে হবে। যুদ্ধ, মহাভারতের যে যুদ্ধ হয়েছিল। মহাভারত। And it's the right answer. হরনাথ এবং রাজশ্রী স্কোর হয়ে গেল 180। ফ্যান্টাস্টিক, মাত্র 10 পয়েন্টের ডিফারেন্স। এবারে পরের প্রশ্ন কাঞ্চন এবং পিঙ্কির জন্য। যুক্তি তক্ক গল্প থামতেই চায় না, এটা ছাড়া নাকি বাঙালি হয় না। খুব সোজা, বলবো না আর। বলো পিঙ্কি। অনুমান করেছে, আরেকবার। যুক্তি তক্ক গল্প থামতেই চায় না, এটা ছাড়া নাকি বাঙালি হয় না। আড্ডা। সব থেকে ইজি ছিল কিন্তু এটা কাঞ্চন। এই কনফিউজিং হয়ে যায়। আড্ডাবাজ। বোঝাও। যুক্তি থাকবে, তর্ক থাকবে, গপ্প থাকবে, সেটা নিয়ে একটা আড্ডাবাজ বাঙালি। সেটা ছাড়া বাঙালি হয়। ফাইনাল। লক্ষ্যার দেওয়া যায়। কাঞ্চন বলেছে আড্ডা এবং পিঙ্কি দেখিয়েছে কাঞ্চন পারবে এবং ইট ইজ এ রাইট আনসার, আড্ডা। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন 210। ফ্যান্টাস্টিক। হরনাথ এবং রাজশ্রী, এবার তোমাদের জন্য প্রশ্ন। তোমাদের এখন স্কোর আছে 180। উচ্চারণের শেষ ভাগে সংখ্যা যখন হয়, সিনেমা নাটক হয় জানি, বাড়িতেও কি হয়? হ্যাঁ, ও অনুমান করেছে বুলা, এবারে হর তোকে বলতে হবে। উচ্চারণের শেষ ভাগে সংখ্যা যখন হয়, একটা সংখ্যা হয় উচ্চারণের শেষ ভাগটায়। সিনেমা নাটক হয় জানি, মানে এটা সিনেমা নাটকে হয়, কিন্তু বাড়িতেও কি হয়? সিনেমাতে নাটকে হয়, তুমি কিন্তু পরিচালক, তুমি পরিচালক। হ্যাঁ, অভিনয় লাস্ট কথা হচ্ছে নয় আসছে, অভিনয় নাটকও আছে, সংসারও আছে। হরনাথ চক্রবর্তীকে আমি -20 দেবো, এটা বলার জন্য এত সময় নেওয়া। সরি। কিন্তু বুলা দেখিয়েছে পারবে। ও যে তোমার সঙ্গে 23 বছর ঘর করছে তা প্রুভ করে দিয়েছে এবং তুমি ফাইনালি অভিনয়টা বলেছো, তার জন্য তোমাকে দেওয়া হলো +20। ওয়েল প্লেড। তার সঙ্গে হরনাথ চক্রবর্তী এবং রাজশ্রী স্কোর হয়ে গেল 200। ওয়েল প্লেড। এবারে কাঞ্চন এবং পিঙ্কি। লাস্ট কোয়েশ্চেন পিঙ্কি। প্রথম আর শেষ অক্ষর 100 হয়ে গেল, 4 অক্ষরে পানীয়, চুমুকে তৃপ্তি এলো। প্রথম আর শেষ অক্ষর 100 হয়ে গেল, 100। 4 অক্ষরে পানীয়, চুমুকে তৃপ্তি এলো।
অতিথিরা আসলে গরমকালে আমাদের স্বাভাবিকভাবে এটাকে নর্মাল যে কোনো বাড়িতে সেটাকে আমরা অফার করি। আর না বলেন, অনুমান করেছে পিঙ্কি, এবারে কাঞ্চন তোমায় বলতে হবে, এটাও সোজা। শরবত, তালবেশ ত লাস্টে শত মানে 100, শরবত খেলে তৃপ্তি। না এটা আমি তোকে কোনো পয়েন্ট দেবো না, এখন দাদা বলে দিয়েছে। যখন লোকজন বাড়িতে আসে তখন কি দেওয়া হয়, তুই পেয়েছিস কি? 0 পেয়েছিস। আরে এটা লেবু না পয়েন্ট বললাম তো। আশ্চর্য, কিন্তু ও কি দেখিয়েছে? পিঙ্কি কি দেখালো? তুমি কি দেখালে গো? না দেখিয়েছে। হ্যাঁ চলো তাহলে কি হবে? প্লাস 20, কারণ পারবে দেখিয়েছে পিঙ্কি এবং তার সঙ্গে ওর স্কোর হয়ে গেল 230। ওয়েল প্লেড। আমার মনে হয় শেষ প্রশ্নটায় আমাদের আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শেষ প্রশ্নটার যদি উত্তর সঠিকও হয় হরনাথ এবং বুলার, তাহলে তারা পাবেন ওরা 220। সেই ক্ষেত্রে আজকের আমাদের উইনার হচ্ছে কাঞ্চন এবং পিঙ্কি। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার ব্রেসলেট বউকে পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে এই সোনার চেন। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই। And this is a small memento. এটা রেখে দেবে। দাঁড়াও, আরো তথ্য আছে। এসো দেখাই কি কি আছে। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেটস, বিউটি প্রোডাক্ট, সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, আনমোল মারির তরফ থেকে বিস্কিটের একটা হ্যাম্পার, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি এবং আরো অনেক গিফট। আমাদের আনুষ্ঠানিক সেভাবে অর্থে বিয়ে তো হয়নি, আইনত বিয়ে হয়েছে। এটা আজকে সত্যি আমি আমার বিয়ের তত্ত্ব পেলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। গড ব্লেস। খবর মনি জানে জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম। এখানে দুজন আছেন যারা, তার মধ্যে একজন হচ্ছে কাঞ্চন এবং পিঙ্কি এবং তার সঙ্গে অশোক এবং মধুমন্তী। এদের দুজনেরই ঠিক প্রথাগতভাবে যেভাবে বিয়ে হওয়ার কথা সেভাবে বিয়ে হয়নি। এদের দুজনের বিশেষ করে আমরা আজকে এখানে আমাদের মতন করে বিয়ে দেবো।